নমস্কার। আজ আমি যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এইডস। বর্তমানে এই রোগটির নাম শোনেননি এমন লোকের সংখ্যা নগণ্য। এইডস থেকে কিভাবে নিজেদের এবং আপনজনদের জীবন সুরক্ষা করবেন তার কিছু সচেতনতার দিক তুলে ধরব। আমাদের প্রথমে জানতে হবে এইডস রোগটি আসলে কি। এইডসের মিনিংটি হলো যখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন একটি সম্মিলিত রোগের প্রকাশ পায়। এবং এখানে দেখা যায় যখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে অন্যান্য রোগগুলি যেমন আমাদের সমাজে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো দ্বারা আক্রান্ত হয়ে যে রোগের সৃষ্টি হয় সেটি হলো এইডস। এই এইডস একটি ভাইরাসের মাধ্যমে ঘটে, সেটি হলো HIV। এইডস মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, কিছু সতর্কতা মেনে চললে এই এইডস থেকে মুক্তি পাওয়া সম্ভব। মূলত যে 4টি কারণ এইডস হওয়ার জন্য দায়ী। প্রথমত, এইডস আক্রান্ত ব্যক্তিদের রক্ত অন্য শরীরে প্রবেশ করলে। দ্বিতীয়ত, অসুরক্ষিত যৌন সংসর্গ। তৃতীয়ত, গর্ভবতী মায়ের এইডস হলে সন্তানদেরও এইডস হওয়ার সম্ভাবনা থাকে। ও ড্রাগস নেওয়ার সময় অনেকে মিলে অনেক সময় একই সূচ ব্যবহার করেন, ফলে এইডস হওয়ার সম্ভাবনা দেখা যায়। এমনকি ঘন ঘন জ্বর, শরীরের ওজন দ্রুত হ্রাস পাওয়া, মানসিক অবসাদ, শুকনো কাশি, লিম্ফগ্রন্থি ফুলে ওঠা, এমনকি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া যেমন নিউমোনিয়া, যক্ষ্মা, মুখের ভেতরে ক্ষত, ফ্লুয়ের মতো উপসর্গ, খিদে না পেলে এসব লক্ষণ যদি দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এসবের পাশাপাশি আমাদের একটি কথা মাথায় রাখতে হবে, এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়। ফলে একই স্কুল বা কলেজে একসাথে বসলে, খেলাধুলা করলে, বই পড়লে এইডস হওয়ার সম্ভাবনা থাকে না। সুস্থ থাকুন, এসব সতর্কতা মেনে চলুন, তাহলেই এইডস থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ।